আজ ৩২ বছর হয়ে গেল শ্বশুর ঘরে এসেছি। আর আমার শাশুড়ি মা সেখান থেকে আমার হাতে কড়াই আর খুন্তি দিয়ে রিটায়ার করেছে। তো সেখান থেকে সকলার দায়িত্ব, সকলার শুভ কামনা, সকলার দেখভাল করতে করতে নিজের শরীরের কথা ভুলেই গেছি। ৩২টা বছর কেটে গেছে, শরীর ভগ্ন হয়ে গেছে। আগে মনের জোর ছিল, মনের জোরে সমস্ত কাজকর্ম হাসি মুখে করতে পেরেছি। আজ আর যেন শরীর চলে না, মনে হয় এবার বোধহয় অবসরের সময় এসেছে। কিন্তু কে দেবে অবসর? এই কই মাছগুলোর মতো আমার শরীরও যেন ৩২ বছর ধরে ভাজা হতে হতে আজ যেন শরীরটা শক্ত হয়ে গেছে, হাত পাগুলো যেন শক্ত হয়ে গেছে, আর যেন ভাঁজ হয় না। শরীর যেখানেই হাত দেব, যেখানেই নড়াচড়া করব, সব যেন ব্যথা, শুধু ব্যথা। এই ব্যথা শুধু মনের নয়, শুধু শরীরের। তো এই ব্যথা যার আছে সেই একমাত্র বুঝবে। তো যাই হোক, সংসার করতে করতে ভুলেই গেছি নিজের শরীরের দিকে তাকাতে। সময় মতো শরীরকে না দিয়েছি খাদ্য, না দিয়েছি পথ্য। আজ এমনই পরিস্থিতি হয়েছে, আর ভালো লাগে না। কিন্তু কে শুনবে সে কথা? ভালো না লাগলে তো হবে না, ভালো লাগাতে হবে। কারণ সংসারটাকে যে আমি নিজের করে নিয়েছি, সংসারটাকে যে আমি নিজের ভেবে নিয়েছি, তাই তো ফেলতে পারি না। শত কষ্ট হলেও সকলার কথা, সকলার ভালো ভেবেই যাই, মুখ বুজে করে যাই। কষ্ট হলেও কাউকে বুঝতে দিই না। মাঝে মাঝে বড় কষ্ট হয়, তখন মনে হয় আর বুঝি পারছি না, আর বুঝি পারছি না এই কষ্ট সহ্য করতে। একটা সময় ছেলে মানুষ করা, অনেক কিছু স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, অনেক কিছু স্বপ্ন নিয়ে সব কিছু করতে পারতাম। আজ আর যেন পারি না। ছেলে বড় হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, কিন্তু শরীরটা আমার নষ্ট হয়ে গেছে। তাই তো বলি, যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর নাহি মেলে। ভেবেছিলাম একটা সময় হয়তো কষ্টটা একটু কমে যাবে, কিন্তু না, সেটা কমে না, সত্যিই কমে না। দিনের সাথে সাথে কাজের চাপ আরও বেড়েই চলে। তো সে কাজ যেহেতু নিজের সংসার, সেটা তো আর ফেলা যায় না। তো সেই জন্য কষ্ট হলেও আমরা তো মেয়ে, সংসারটা আমাদের নিজের। যে মেয়ে ভাবে, সে কষ্টর কথা নিজের ভাবে না, সে তার সংসারটাকে সুন্দরভাবে করতে থাকে, গুছিয়ে নিতে থাকে। যত কষ্ট হোক না কেন, মুখ বন্ধ করে সেই কষ্টকে সে সহ্য করে নেয়। আজ মনে হয় হয়তো শাশুড়ি মার মতো আমারও একটু রিটায়ারের প্রয়োজন, কিন্তু কে দেবে সেই রিটায়ার? আমার হয়তো আর জীবনে রিটায়ার নেওয়া হবেই না। দেখা যাক ঈশ্বর কি রেখেছে ভাগ্যে, যতদিন চলে এইভাবে। তারপরে একদিন না একদিন সে তো ডেকে নেবেই। সব কিছুরই একটা শেষ আছে, তাই নয় কি? তো সেই অপেক্ষাতেই আছি। দেখা যাক কবে মুক্তি হয়, কবে মুখ তুলে তাকায় ভগবান। তো আজকে আমার এই পর্যন্তই। এই রান্নাটা কই মাছের ঝোল আলু দিয়ে করে নিলাম, আপনারা দেখলেন, এবং মনের কিছু কষ্টের কথা আপনাদের জানিয়ে দিলাম। হয়তো কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এত কষ্ট কার আছে? আর যদি ভালো না লাগে স্লিপ করে যাবেন। তো যাক, হয়ে গেল আমার আজকে এই কই মাছের ঝাল আলু দিয়ে। আপনারাও নিশ্চয়ই আমার মতো এইভাবেই কই মাছের ঝাল করে খান।